হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে তোমাদেরকে আমি শেয়ার করবো ছোটো বাচ্চাদের জন্য 5টা হেলদি ব্রেকফাস্টের রেসিপি। তো তোমরা এটা 9 মাসের পর থেকে বাচ্চাদের খাওয়াতে পারো। তো ফার্স্টে হচ্ছে টক দই দিয়ে চিড়ে। এটা কিন্তু বাচ্চাদের এই গরমে বিশেষ করে খুবই একটি হেলদি খাবার। তো আমি মোটা চিড়ে খাওয়াচ্ছি না, মানে পাতলা চিড়ে দিচ্ছি না বলে যেটা নর্মাল দোকানে পাওয়া যায় সেই চিড়েটা দিচ্ছি বলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি পাতলা চিড়ে খাই থাকো সেটা কিন্তু আগে থেকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। নর্মাল 2-3 বার জল দিয়ে ধুলে কিন্তু নরম হয়ে যাবে। তারপরে যে ঘরে পাতা টক দই, যেটা আমি ঘরে বানিয়েছি, তোমরা যদি রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই শেয়ার করবো। তো দোকানের টক দই কিন্তু বাচ্চাদের জন্য একদমই ভালো না। তো চেষ্টা করে বাড়িতেই টক দই বানিয়ে বাচ্চাদের খাওয়ানো। তো দেখো চিড়ের মধ্যে টক দই দিয়ে দিচ্ছি 2 চামচ, আর দিয়েছি জাইগিরি পাউডার, মিষ্টির জন্য সামান্য বিট নুন। তোমরা 1 বছরের নিচে হলে বাচ্চাদের বিট নুনটা অ্যাভয়েড করতে পারো, নর্মাল শুধু দই আর জাইগিরি পাউডারটা দিতে পারো। তো এটা হচ্ছে ফার্স্ট রেসিপি, এটা তোমরা ব্রেকফাস্টে দিতে পারো। তো সেকেন্ড হচ্ছে অ্যাপেল ওটস পরিজ। এই রেসিপিটা আমি বহুবার শেয়ার করেছি, তো আর একবার দেখিয়ে দিলাম। তো ফার্স্টে একটা আপেল নিয়ে টুকরো টুকরো করে কেটে প্রেসারে ভালো করে সিটি মেরে নিয়েছি 5টা থেকে 6টা, তাহলেই নরম হয়ে যাবে। আর একদিকে ওটসটা আমি ভালো করে একটু ফুটিয়ে নেবো গরম জলে। তোমরা চাইলে আপেল সেদ্ধর যে জলটা সেটাতেও কিন্তু ওটসটা জাল দিতে পারো। ওটসটা বেশিক্ষণ জাল দিতে হয় না। তো আমি এটা একটা প্রসেস দেখালাম। আমি কিন্তু আপেল সেদ্ধর যে জলটা আছে এটা ওয়েস্ট করিনি, এটা দিয়ে কিন্তু ওটসটা সেদ্ধ করে নিই মাঝে মাঝে। তো এই দেখো আপেলটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপরে যে ওটসটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে কিন্তু আপেলটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নর্মাল 2-1 বার ফুটিয়ে নিলে রেডি আমার অ্যাপেল ওটস পড়েছে। এবার এর মধ্যে ফর্মুলা মিল্ক অ্যাড করবো। তোমরা যদি গরুর দুধ বাচ্চাদের 1 বছরের বড় হয়ে যায় খাই থাকো, গরুর দুধও দিতে পারো ফুটিয়ে। আর দিলাম জাইগিরি পাউডার মিষ্টির জন্য। তো রেডি আমার অ্যাপেল ওটস পড়েছে। এটাও কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটি হেলদি খাবার। তো তোমরা জানো ওটস আর অ্যাপেলের উপকারিতা কতটা। তো তারপরে হচ্ছে ফ্রুট স্মুদি কিন্তু বাচ্চাদের দেওয়া, বিশেষ করে যেসব বাচ্চাদের ওয়েট কম তাদের জন্য কিন্তু স্মুদি একটি খুব ভালো রেসিপি, যে কোনো ফল দিয়ে করতে পারো। তো আমি এখানে ড্রাগন ফ্রুট নিয়েছি, আর ড্রাই ফ্রুট কিন্তু মাস্ট, তোমরা এখানে যে কোনো ফল নিতে পারো। তো এই যে ড্রাগন ফলটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি কাজু, খেজুর আর কিশমিশ, যেটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি ওটস। আর আমি এটা ফর্মুলা মিল্ক দিয়ে করবো। তোমরা চাইলে কিন্তু গরুর দুধও দিয়ে মিক্সারে একসাথে পেস্ট করতে পারো। তো দেখো আমি কীভাবে বানালাম। ফার্স্টে আমি একটু ওটসটাকে ভালো করে বাটারে ড্রাই রোস্ট করে নিলাম, তাহলে একটু টেস্টি হয় আর একটু হেলদিও হয়। তো ভালো করে ড্রাই রোস্ট করে ওটসটা দিয়ে দিলাম, তার মধ্যে ফ্রুটটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ড্রাই ফ্রুটটা। তারপরে আমি ফর্মুলা মিল্কটা কিন্তু আগে উষ্ণ গরম জলে গুলিয়ে নিয়েছি, তারপরে ঠান্ডা করে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়েছি, গরমটা দিইনি। তো এই যে তারপরে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করলে রেডি আমার ফ্রুট স্মুদি। তো এটা তোমরা বাচ্চাদের দিতে পারো, খুবই ভালো। আর থার্ড হচ্ছে মিল্ক উইথ কর্নফ্লেক্স অ্যান্ড ড্রাই ফ্রুট ডাস্ট। মানে আমি কর্নফ্লেক্সটাকে ড্রাই রোস্ট করে তার সাথে আমন্ড বাদাম, কাজু বাদাম সমস্ত কিছু একসাথে ড্রাই রোস্ট করে একভাবে গুঁড়ো করে রেখে দিয়েছি। এটা চটজলদি খাবার হিসেবে এটা খুবই ভালো। এটা তোমরা বিকালের স্ন্যাক্সও দিতে পারো। খাবারের স্ন্যাক্স না, মানে বিকালের খাবারে তোমরা এটা রাখতে পারো, বিকালের টিফিনে। তো আমি দেখো গরম জলের মধ্যে একটু ফর্মুলা মিল্ক নিয়ে নিয়েছি, আর 2 চামচ মতো এটা দিলেই কিন্তু এটা একটি খুবই হেলদি একটি ব্রেকফাস্ট। কর্নফ্লেক্স ছোটো বাচ্চারা খেতে পারেন এমনি, আর তোমরা যদি তার মধ্যে এরকম ড্রাই ফ্রুট দিয়ে দাও একসাথে গুঁড়ো করে, তাহলে এটা আরও হেলদি হয়ে যায়। তো এটা বাচ্চাদের জন্য খুবই ভালো। তোমরা এটা সপ্তাহে 3 থেকে 4 দিন বাচ্চাদের ব্রেকফাস্টে হোক বা ইভিনিংয়ের খাবারে হোক তোমরা কিন্তু এটা রাখতে পারো। তো এটা বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নেবে। আর গরুর দুধ দিয়ে খাওয়ালে গরুর দুধের সাথেও মিশিয়ে দিতে পারো। আর 4 নম্বর হচ্ছে ফ্রুট প্যানকেক। এটা তোমরা সকালে ব্রেকফাস্টও দিতে পারো এবং ইভিনিংয়ে স্ন্যাক্সও দিতে পারো। স্ন্যাক্সের এটা তো ভীষণ একটি ভালো আইডিয়া। তো দেখো আমি কীভাবে বানাচ্ছি। আমি ফার্স্টে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ওটস দিয়ে দিলাম হচ্ছে তোমার এর মধ্যে হচ্ছে ড্রাই ফ্রুট গুঁড়ো আছে, সমস্ত কিছু ড্রাই ফ্রুটের গুঁড়ো আছে। তারপরে দিয়ে দিলাম স্ট্রবেরি, দিয়ে দিলাম জাইগিরি পাউডার। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে পেস্ট করে নেবো। আর সামান্য একটু জল দিয়েছি, তোমরা চাইলে এখানে মিল্কও দিতে পারো, গরুর দুধ, আর দিয়েছি কলা। তো ভালো কিছু সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তোমরা এখানে ডিমও অ্যাড করতে পারো, আমি এখানে ডিম ছাড়াই করছি। ডিম দিলে কিন্তু আরও একটা ফ্লপি ভাব হয় আর খুব টেস্টি হয়। তো আমি আজকে যেহেতু অনেক কিছু দিয়েছি ওই জন্য আর ডিম দিলাম না। তো রেডি দেখো আমার প্যানকেকের পেস্ট। এরপরে কিছুই না, জাস্ট কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে ভালো করে তারপরে কিন্তু ওই পেস্টটা চামচে করে তোমরা প্যানকেকের আকারে দিয়ে দেবে। এপিট ওপিট করে ভেজে নিলে কিন্তু রেডি আমার হেলদি প্যানকেক, ফ্রুট প্যানকেক। এটা তোমরা চাইলে এখানে ফলটা মানে স্ট্রবেরি অ্যাড না করে নর্মাল কলা দিয়ে, ওটস দিয়ে, ড্রাই ফ্রুট দিয়ে, ফর্মুলা মিল্ক হোক বা গরুর দুধ হোক বা ডিম দিয়েও করতে পারো, খুবই হেলদি। তো আজকের আমার 5টা হেলদি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যান। এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর প্রত্যেকটি খাবারই কিন্তু খুবই হেলদি এবং বাচ্চাদের জন্য খুবই ভালো। তো টাটা।